হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। সবার আজকের দিনটা অনেক অনেক ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। তো এখন বাজে ওই সকাল 7:30, 7:30 না 8টার মতো বাজে। আজকে একটু বেলাতেই ঘুম থেকে উঠেছি। আজকে তো সোমবার, হাজব্যান্ডের কাজের ছুটি আছে, তাই একটু বেলা করেই উঠেছি। আর রান্নাবান্না তো আছেই, সেগুলো আর কি বেলাই করব। তো ঘুম থেকে আমার হাজব্যান্ড ডাকলো, আজকে ঘুম ছাড়ছিল না। আমার কোনো দিনই ঘুম ছাড়ে না এটা আমার রোজকার ব্যাপার। কোনো দিনই মানে নিজে নিজেই উঠি, মানে ঘুম ছাড়তে চায় না, অনেক কষ্ট করেই উঠতে হয়। তো হাজব্যান্ড তো আজকে যেহেতু কাজের ছুটি আছে, জানো তো কাজের ছুটি থাকলেও অনেক সকাল সকাল উঠে পড়ে। উঠে ব্রাশ করে আর হচ্ছে চা খেয়ে প্যান্ট জামা পরে রেডি হয়ে আছে, বাজার যাবে। তো ঠাকুরের ফুল টুল আনবে, তারপরে বাজার করবে। 2-3 দিন তো রান্না হবে, মানে আজকে সোমবার, আজকে হবে, মঙ্গলবার হবে আর বুধবার হবে। আর বুধবার বিকালবেলা আমি যাব মায়ের ওখানে। তো বৃহস্পতিবারটা থাকবো আর শুক্রবার চলে আসবো। তো এই 2 দিনের মতো তো বাজার করতেই হবে। আর কালী পুজো, মানে চারিদিকে মাইক বাজছে, সকাল থেকে উঠে দেখছি চারিদিকে মাইক বাজছে, ভালোও লাগছে। তবে দুর্গা পুজোটার মানে কথা খুব মনে পড়ছে। তো এরকম একটা অনুষ্ঠান হলে না শুধু দুর্গা পুজোর কথা মনে পড়ে। তো আমার কাছে সব থেকে বেশি আর কি ভালো লাগে দুর্গা পুজোটায়। কালী পুজোটাও ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি আনন্দ করি দুর্গা পুজোতে। কালী পুজো তো ঠাকুর দেখতে বেরোই, তবে রোজ দিন তো আর যাওয়া হয় না, মানে কালী পুজোর দিন যায় না। আর আগের বছর তো বেরোতেই পারিনি, তো এবছর ইচ্ছা আছে যাব। তার আগের বছর বেরিয়েছিলাম, মানে আগের বছর তার আগের বছর বেরিয়েছিলাম। তো এখানে সবাই বেরোয় কালী পুজোর দিন থেকে, একদম 3-4 দিন ধরে ঠাকুর দেখতে বেরোয়, কিন্তু আমরা যাই না খুব একটা। তো আমি ওই বললাম তো 2 বছর আগে গিয়েছিলাম, আর এবছর যাব, ইচ্ছা আছে, দেখি কি হয়। তো ঘর দালান সব পরিষ্কার করে ঝাড়া মোছা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অনেকটা বেলায় উঠেছি। সমস্ত কাজকর্ম শেয়ার করতে গেলে ভিডিও, মানে কি বলবো, ভিডিও করতে গেলে অনেক লেট হয়ে যাবে। এমনিতেও ঘুম থেকে লেট করে উঠেছি, তাই ভাবলাম আজকে আর তোমাদের সঙ্গে এই ঝাড়া মোছাটা শেয়ার করব না। তো করে নিয়ে উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম। কালকে বাজি ফাটিয়েছিল, উঠোনের অবস্থা খুব খারাপ হয়েছিল। আর এই মানে সুতির লুঙ্গিটা না কী করে সামনেটা কেন পাতা হয় বলো তো, সকালবেলাটা অনেকটা জলের কাজ করতে হয়। তো ওই বাসন মাজা, তারপরে জামা কাপড় ধোয়া, তারপরে যে চান করা, তো সমস্তটাই তো করতে হয়। তো এখানটা খুব জল পড়ে। তো এই মানে কাপড়টা দিলে কি হয়, জলটা মানে 10 বার আর কি জল মারিয়ে মারিয়ে দালানে উঠলে পা মোচাগুলো ভিজে যায়। তাই এই সুতির কাপড়টা দিয়ে, এই সুতির কাপড়টা পাটা ভালো করে মুছে নিয়ে তারপরে পা মোছায় পা দিলে অতটা পা মোছাগুলো ভেজে না, নইলে কি হয় একদম ভিজে যায়, ভালো লাগে না। আর এই সকালবেলাটায় দেয়া থাকে, সারাদিন আবার দেয়া থাকে না, শুধু এই সকালবেলাটাই একটুখানি করে দিই। মানে জলের কাজকর্মগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওই মানে লুঙ্গি ছেঁড়াটা ওখানটা, লুঙ্গিটা ছিঁড়ে নে মানে ভালোই, তবে সুতির তো ভালো পা মোছা যায়, তাই জন্য ওখানটা রেখেছি। আর এখন দেখো ব্রাশ ট্রাশ করে ঘরের কাজকর্ম মিটিয়ে পুজো করে নিলাম। আজকে যেহেতু কালী পুজো, এই যে অনেক ফুল এনেছিল, তো মালা আজকে সেরকমভাবে কিছু পাইনি, তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, আর কালী পুজোর একটা ব্যাপার আছে, তাই ফুল খুব একটা পাওয়া যাচ্ছে না। আর জবার মালা তো দুটো এনেছে, এত দাম, তো শুধু একটা গাঁদার মালা এনেছিল, সেটাই থেকেই আর কি সব ঠাকুরের কাছে দিয়েছি। আর ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়েও দিয়েছি। একটা পদ্ম ফুল এনেছিল, যেটা লক্ষ্মী মায়ের কাছে দিয়েছি, মানে লক্ষ্মীর ঘটেতে দিয়েছি। পুজো টুজো করে নিয়ে আর চলে এসেছি। এখন এই যে রান্না বান্না করব, তার আগে ভাবলাম টিফিনটা তৈরি করে নিই। আজকে আর বাইরে থেকে কিছু টিফিন আনেনি, তো এই যে ঘরেই আর কি বানাবো। তো পাউরুটি এনেছে, তো ওটাই আর কি খাওয়া হবে। আমার হাজব্যান্ড খুব একটা পাউরুটি খায় না, ওর অম্বল হয় বলে। তো আজকে ওর ইচ্ছা হয়েছে পাউরুটি খাবে, আর ডিম সেদ্ধ করতে বললো, তো 3টের মতো ডিম সেদ্ধ বসাচ্ছি। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওকে এখনও পর্যন্ত ডাকা হয়নি, কারণ কি বলো তো, কালকে সারা রাত্রি নিজেও ঘুমোয় না আর আমাকেও একটুও ঘুমোতে দেয় না, কেননা কালকে ছিল ভূত চতুর্দশী। তো আমার হাজব্যান্ড একটু দিনের বেলা ভয় দেখিয়েছিল বলতে কি বলো তো, বলেছিল যে ভূত চতুর্দশীতে ভূত বেরোয়। তো সেই কারণে ভয়েও সারা রাত্রি জেগেছিল, ভাবতে পারছো। মানে আমি ওকে যখনই দেখছি তখনই দেখছি ও চোখ খুলে চেয়ে আছে। আর ভোরের দিকটা যখন 2:45 মতো বাজে, তখন যখন আর পাচ্ছে না, তখন আমাকে ডাকছে, মা আমার খুব ভয় পাচ্ছে। 2:45 থেকে আবার আমি জেগে বসে আছি, তো মেয়েকে পাহারা দিচ্ছি। মেয়ে একটু তবু শান্তি, তো ওই ভোরের দিক থেকে
আর কি 4টের পর থেকে একটুখানি ঘুমিয়েছে, তো সারা রাত জেগেছিল, তাই আর কি আজকে ওকে আর ডাকলাম না। তো ওকে বললাম, মানে আমার হাজব্যান্ডকে বললাম ওকে আর এখন ডাকতে হবে না, সমস্ত কাজকর্ম করে নিই, টিফিনটা রেডি করে নিই, তারপরে ওকে ডাকবে। আর আমার সকাল থেকে চাও খাওয়া হয়নি, তো একদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। চা খাবো, আমার হাজব্যান্ড কিন্তু সকালে চা খেয়ে নিয়েছিল, তারপরও এখন বলছে চা খাবো। সকালবেলা চাটা নিজে হাতে বানাই ঠিকই, কিন্তু মানে ঠিকঠাকভাবে করতে পারে না, অনেকটা চা পাতা দিয়ে দেয়, তারপরে আদা দেয় না, তো একদম খেতে ভালো হয় না। তাই ওই মানে কোনো রকমে আর কি খায়, চা খাওয়ার নেশাটা যেহেতু আছে সকালবেলা ঘুম থেকে উঠেই, তাই জন্য আর কি করে খাই, বেলায় আমি করলে আবার তখন খাই। তো চাটা খেলাম, খেয়ে আর এই যে চলে এসেছি, এখন পাউরুটিটা বাটার দিয়ে একটু ভেজে নেব। তো আমি যেগুলো খাবো সেগুলো বাটার দেবো না, কারণ আমার বাটারটা খুব একটা পছন্দ না, আমার একদম ভালো লাগে না মানে বাটারের গন্ধটা। তো মেয়ের জন্যে আর হাজব্যান্ডের জন্যে একদম লাল লাল করে ভেজে দেবো। তো একটু লাল লাল করে ভাজলে না আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, আর হাজব্যান্ডও খেতে ভালোবাসে, তো ওদের মতো করে করে দেবো। আমি এমনি আর কি আমারটা আর কি এমনি গ্যাসের মধ্যে একটুখানি সেঁকে নেব, সেঁকে নিয়ে আর ওই ডিম পাউরুটি খেয়ে নেব। তো ভেবেছিলাম কলা দিয়ে খাবো আমি, কিন্তু আজকে আবার কলা নেই। প্রত্যেক দিনই কলা থাকে, আমার হাজব্যান্ড যেহেতু খায় সকালে, তো আজকে নাকি শেষ হয়ে গেছে, তো এই টিফিন খেয়ে হাজব্যান্ড আনতে বেরোবে, তো অতক্ষণ তো অপেক্ষা করলে হবে না, তো অনেকটা বেলাও হয়ে গেছে, তাই টিফিনটা এমনিই করে নিলাম। নিয়ে আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়েছি, আর কবে থেকে না এরকম উচ্ছে আর কুমড়ো ভাজা খেতে ইচ্ছা করছে। তো কালকে করব ভেবেছিলাম, কালকে হাজব্যান্ড বললো আর করতে হবে না, তুমি ওটা সোমবারে করো, রবিবারের কথা বলছি। তো রবিবার আর হয়নি, তাই আজকে একটুখানি করলাম। তো এখানে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর কি এগুলো ভাজছি। আর আজকে কি রান্না করব দেখতেই তো পেলে, চুনো মাছ এনেছে, মানে ওটা কি বলে মুরলা মাছ এনেছে, আর এনেছে পমপ্লেট মাছ। তো পমপ্লেট মাছটা কি করব সেটা ফোন দেখছিলাম, আবার ভাবলাম না, মানে যত আর কি নিত্য নতুনভাবে আইটেমে রান্না করতে যাবে ততই তো লেট হবে, তাই ভাবলাম থাক সিম্পলভাবেই রান্না করে ফেলি, মানে ওই ঝাল মতো করে ফেলবো। আর হচ্ছে চুনো মাছটা নিয়ে এসছে, ওটা আর কি টক করবো। আর চুনো মাছটা অনেকটাই নিয়ে এসেছিলো দেখেছিলে, মানে ওটা বাছতে গিয়ে আমার অনেক সময় চলে গেছে, এমনিতেও তো লেটে ঘুম থেকে উঠেছি, তো লেটে উঠলে কী হবে, আজকে কিন্তু ঘরের কাজকর্মগুলো, বাসি কাজকর্মগুলো খুব চটজলদি হয়ে গেছিলো, কারণ ওই যে ভিডিও করিনি, তো অন ক্যামেরা করলে তখন আবার লেট হয়, অফ ক্যামেরায় করেছি তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর আজকে টিফিনটা ওই 9:30টার মধ্যে হয়ে গেছে, আর রান্নাটাও ঝটপট হয়ে যাবে, ওই যে বসিয়ে দিয়েছি রান্নাটা। আর এখানে দেখো কয়েকটা মশলাপাতি শেষ হয়ে গিয়েছিলো, তো এনে রেখেছে অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমার এর মধ্যে মশলা ছিল বলে ঢালা হয়নি। মশলা বলতে এই যে গোটা জিরে, চা, তারপরে হচ্ছে তেজপাতা, এগুলো শেষ হয়ে গেছিলো, তো শেষ হওয়ার আগে আগেই এনে দেয়, আমি বলে রাখি, তো এনে দিয়েছিলো, আমার পুরো কম মানে খালি হয়নি বলে ঢালা হয়নি। তো আজকে ভাবলাম ঢেলে নিই। আর এখানে কালো জিরে এনেছে, তো পুরোটা তো এর মধ্যে ধরবে না, যতটুকু ধরবে ততটুকু রাখবো, বাকিটাই প্লাস্টিকে মুড়ে রেখে দেবো, আবার একটু শেষ হলে তারপরে ওটা ঢেলে দেবো। আর জানো তো বন্ধুরা, আজকের দিনে কিন্তু আমার মেয়ে হয়েছিল, মানে ডেটটা আর দিনটা আজকের দিন না, মানে কালী পুজোর দিন হয়েছিল, তো ডেটটা অন্য দিন আছে। তো এখন অনেক বাকি আছে আমার মেয়ের বার্থডে, তো আজকের দিনে আর কি হয়েছিল, কালী পুজোর দিনকে রাত্রি 11:30টার সময় হয়েছিল। তো শুধু সকাল থেকে উঠে না সেই দিনটার কথাই ভাবছি, যে এতক্ষণ আমাকে নিয়ে কি পপ বই না শুরু হয়েছিল। তো আমার মেয়ে হওয়ার সময় আমার অনেকই কষ্ট হয়েছিল, কি বলো তো, আমি তো প্রথমে হসপিটালে ভর্তি হয়েছিলাম, তো এমন একটা হসপিটালে ভর্তি হয়েছিলাম যেখানে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করা হয় না, তো ওখানে আমি 3 দিনের মতো পড়েছিলাম। তো লাস্টে যখন আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো, তখন কিন্তু আমাকে নার্সিংহোমে ভর্তি করেছিল। আসলে কি বলো তো, আমাদের অবস্থাটা তখন অতটাও ভালো ছিল না যে নার্সিংহোমে ভর্তি হওয়ার মতো পয়সা ছিল না, তাই আর কি হসপিটালে ভর্তি হতে হয়েছিল। যাই হোক, সেসব গল্প অন্য একটা দিন করব। এদিকে দেখো বাজি কিনেছিল আমার মেয়ে, তো 3-4 দিন আগে কিনেছে, তো যেদিন থেকে কিনেছে সেদিন থেকেই আর কি ফাটাচ্ছে বাজিগুলো। তো আজকে তোমাদের দেখিয়ে দিলাম, তাও তো কম, যেগুলো দেখলে ওগুলো আর কি কম, অনেক বাজি কিন্তু ফাটিয়ে ফেলেছে। তো এদিকে 2টো কড়া বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি যে বেলা হয়ে যাচ্ছে, তো ভাবলাম 2টো কড়া বসিয়ে দিই, তাহলে ঝটপট হয়ে যাবে। আর অনেকগুলো মাছ তো তো একবারে দিলে মাছগুলো আবার ঘন্ট হয়ে যাবে, তাই আর কি অল্প অল্প দিয়ে ভাজতে হচ্ছে, আর অল্প অল্প দিয়ে ভাজতে গেলে মানে লেট হবে, তাই ওদিকের কড়াটা ভাবলাম মাছের ঝালটা বসিয়ে দিই, আর এদিকে চুনো মাছটা ভাজছি, চুনো মাছটা ভাজা হলে তারপরে আর কি টকটা
টকটা করব। এরকম মানে পাকা তেঁতুলের টক চুনো মাছ দিয়ে বলো আর কুমড়ো, তারপরে ঢ্যাঁড়স, বড়ি দিয়েই বলো, আমার কিন্তু খুব ভালো লাগে। শুধু আমার বলবো না, আমার মেয়েও খুব ভালোবাসে। তো একদম টক করি না, হালকা একটু চিনি দিয়ে দিই, তো খেতে বেশ ভালো লাগে। তো আজকে টকটা খুব ভালোই হয়েছিল খেতে। যেহেতু চুনো মাছ আমি কিন্তু আগে খেতাম মানে মাঝখানটা পুরোই বন্ধ করে দিয়েছিলাম আমার অ্যালার্জির জন্য। তবে আজকে আমি খাবো। তো এরকম চুনো মাছ আনলে না আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু অ্যালার্জির ভয়ে আমি খেতে পারি না। আজকে তবে খাবো, যা হবে দেখা যাবে। ওষুধ তো ঘরে কেনা আছে, সেরকম কিছু হলে একটা ওষুধ খেয়ে নেবো। লোভ সামলাতে পারি না জানো তো। বড় মাছের থেকে দেখবে চুনো মাছ খেতে বেশি ভালো লাগে। আগে সব ধরনেরই মাছ খেতাম, তবে বিয়ের পর থেকে আমার এই অ্যালার্জিটা শুরু হয়, আর এখন তো আরও বেশিই হয়ে গেছে। তো যাই হোক, এদিকে চুনো মাছটা সব ভাজা হয়ে গেছে, সব না অর্ধেকটা ভাজা হয়েছে, এখনও অর্ধেকটা বাকি আছে। আর ওদিকে মাছের ঝালের মশলাটা কষছি, কষা হয়ে গেলে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। আর মেয়ে তো উঠে পড়েছিল, তোমাদের তো বলা হয় না, মেয়ে উঠলো, টিফিনটাও করলাম। বললাম তো আজকে অনেক তাড়াতাড়ি টিফিন করে নিয়েছি। মেয়েকে যখন ডাকতে গিয়েছিলাম ও তো উঠতেই পারছিল না, যেহেতু সারাটা রাত্রির জায়গা ছিল। তো আজকে ওকে বলেছি টিফিন খেয়ে আঁকতে যেতে। আজকে আঁকাবে, শনিবার আঁকানো হয়নি, ছুটি ছিল, তো শনিবারেরটা আজকে আঁকতে যাবে। তো ওকে আঁকতে মানে দিয়ে এসছে আমার হাজব্যান্ড। ওকে বলেছি এসে ভাত খেয়ে আর একটু দুপুরবেলা ঘুমিয়ে নিতে আর কি, যেহেতু রাত্রিবেলা ঘুমোই না। আর সকালবেলা 9:30টায় উঠে পড়েছে, শুধুমাত্র আর কি আঁকতে যাবে বলে। তো এদিকে ওদিকে মাছের ঝালটা হয়ে গেছে, আর এদিকে এই যে টকটাও আমার হয়ে গেছে, একটুখানি ফুটে এলে নামিয়ে নেব। আর তেঁতুলটা একটু কম হয়ে গেছে, অল্প পরিমাণে ছিল। আমার হাজব্যান্ড জানে না যে তেঁতুল অল্প ছিল, জানলে হয়তো বাজার থেকে আনতো। তো যখন মাছটা এনেছে তখন আর কি, আর আমাকেও বলে বাজার করেনি জানো তো, যে আমি চুনো মাছ আনবো, তাহলে আমি বলে দিতাম। বলে বাজার করেনি, অল্প তেঁতুল দিয়ে আর কি টকটা করলাম। মোটামুটি ভালোই হয়েছিল, একটু গাঢ় হলে একটু ভালো হতো। তো তেঁতুল ছিল না, আর গাঢ় কী করে হবে, তো একটু পাতলা মতো হয়ে গেছিলো। রান্নাবান্না করে এই যে গ্যাসটা একদম সুন্দর করে মুছে নিয়েছিলাম, চকচকে করে মুছে নিয়েছি। বাসন মাজা জালি দিয়ে ঘষে ঘষে মেজে মুছে নিচ্ছি। তো এদিকের কাজকর্ম হয়ে গেছে, অনেকগুলো বাসন পড়েছে, সব বাসনগুলো এই যে উঠোনে বসে বসে মাজছি। তো পাতকোতলায় দেখতে পাচ্ছ ওদিকটা কতটা পরিমাণে রোদ্দুর বেরিয়েছে। তো ওখানে মানে বসে বাসন মাজতে গেলে আমি মাথা ঘুরে পড়ে যাব। সমস্ত বাসনটা মাজা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কত পরিমাণে বাসন নোংরা হয়েছে। তো বাসনটা মেজে এখন এই যে ধুয়ে গামলার মধ্যে উপর করে দিচ্ছি। তো শুধু ভাবছি কতক্ষণে এই মানে বাসনগুলো ধোয়া হবে আর আমি হাত মুখটা একটু ধুতে পাবো। আসলে কি বলো তো, সকালবেলা চান করে না রান্না করতে খুব কষ্ট হয়। তো আজকে আরও প্রচুর গরম পড়েছে, দুদিনের তুলনায় আজকে গরমটা আরও বেশি। তো এখন এই নাইটিটা চেঞ্জ করে নেব রাত্রিবেলা আর কি, বাজি টাজি ফাটিয়ে তারপরে হচ্ছে আবার গা ধুয়ে নেব। তো রাত্রিবেলা আবার যাব, রাত্রিবেলা না মানে সন্ধ্যেবেলা আবার যাব আমাদের পাশের বাড়ি আর কি, প্রসাদ দিতে যাবে ঠাকুরের, তো ওদের সঙ্গে যেতে হবে। তো এখানে আমার হাজব্যান্ড সন্ধেবেলা নিয়ে এসছে কাটলেট, ভেটকি মাছের কাটলেট এনেছে, আর হচ্ছে ডিমের টেবিল এনেছে। তো এটা আর কি মেয়ের সন্ধেবেলা টিফিন করব। তো এটা খেয়ে চা খেয়েই বেরোবো। তো কী হয়েছে বলো তো, আমাদের পাশের বাড়ি না আর কি ভোগ রান্না করে, কালী ঠাকুরের জন্য ভোগ রান্না করে। তো সেই ভোগটা উনি নিয়ে যাবেন। তো যেখানে আর কি পুজো হয় আমাদের মিলন সংঘ ক্লাবে, যেখানে পুজো হয় ওখানে আর কি দেবে ভোগটা। তো ওর সঙ্গে সঙ্গে যেতে হবে, শাঁখ আর ওই জল ছড়া দিতে দিতে যেতে হবে। তো তাই জন্য আর কি আমাকে বলে রেখেছিলো 1 মাস আগে, তো তাই জন্য আমি যাব। তো যেহেতু 1 মাস আগে বলে রেখেছে যেতে হবে, আর বারে বারে ডাকতেও আসছে, তো ভাবলাম মেয়েকে টিফিনটা দিয়ে দিই, তারপরে আর কি রেডি হব চা খেয়ে। আর এখন বাজে ওই 7:30টার মতো বাজে। একটা মানে একদম হালকা পাতলা একটা সুতির শাড়ি পরে নিয়েছি, সুতির ছাপার শাড়ি। তো একদম ঘরের সামনে, তো মানে থাকবো না, আমি দিয়েই চলে আসবো। আর যেহেতু একটু কালী পুজো, একটু চোখে কাজল দিলাম আর ঠোঁটে একটু লিপ বাম দিয়েছি। আর এখন এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছে, আর ওই যে সোজা ঘরটা দেখতে পাচ্ছ ওটা আমাদের ঘর। তো তোমাদের তো মানে একদম বাইরে থেকে দেখানোই হয়নি আমাদের বাড়ির সামনেটা। তো এখন তোমরা একটুখানি এক ঝলক দেখে নাও। আর এখান দিয়ে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ আমাদের গলিটা, আর এই যে আমাদের গেট ঘরে। তো এখান দিয়েই যাচ্ছি। আর
একদম সোজা আমাদের মেন রাস্তাটা। তো এতটা আর কি হেঁটে যেতে হবে, একদম সামনে ওই যে দেখতে পাচ্ছ ওখানটা আলো জ্বলছে, ওখান পর্যন্ত গেলে আমাদের মেন রাস্তা আর কি। আর মেয়ে কোথায় পড়তে যায় না যায় সেটাও আজকে তোমাদের বলবো। প্রত্যেক দিন তো পড়তে দিয়ে আসা নিয়ে আসা আমাকে করতে হয়। তো এইটুকুটা রাস্তা জানো তো আমাদের ঘর থেকে দেখা যাচ্ছে, মানে জানলা দিয়ে দেখা যায় রাস্তাটা। তাও আমার মেয়ে কিন্তু একা যায় না, ওকে প্রত্যেক দিন পড়তে যাওয়ার সময় দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়। এই হচ্ছে আমার জ্বালা। তো স্কুলটা ঠিক আছে অনেকটা দূর, দিয়ে আসা নিয়ে আসা করলাম ঠিক আছে। এই যে দেখো এখানটা থেকে আর একটুখানি গেলেই আমার মেয়ে পড়তে যায়। তোমাদের দেখাচ্ছি মোড়টা ঘুরে গেলে ওই যে দেখতে পাচ্ছ বাড়িটা চুটকিট লাইট জ্বলছে, ওই বাড়িটাতে আমার মেয়ে পড়তে যায়। তো এইটুকুটা ও কিন্তু নিজে একা একা আসে না, আমাকে দিয়ে আসতে হয়, নইলে ওর বাবাকে দিয়ে আসতে হয়। আর সন্ধেবেলা হয়ে গেলে ফোন করে তো আবার আনতে যায়। তো এই যে এখন যাচ্ছি একদম ঘরের সামনেই। তো দেখতে পেলে মোড়টা পার হয়ে কিন্তু একটুখানি গেলেই এই যে আমাদের ক্লাবের ঠাকুর এটা। তো কোনো বছর আসা হয় না, এই বছর আর কি এই ভোগ দিতে আসবে বলে এলাম। আর এই যে দেখো মাথায় করে ভোগ নিয়ে দাঁড়িয়ে আছে। তো ঠাকুরমশাই বললে তারপরে আর কি রাখবে। তারপরে বাড়ি বাড়ি এসে আর কি এই যে বাজি ফাটাতে আরম্ভ করেছি। আর এবছর দুটো ফানুস কিনেছিল, একটা ফানুস ঠিকঠাকভাবে ওড়াতে পারিনি, একটা তো আগের দিন ধরিয়েছিলাম, এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, মানে ফানুসটা মানে ধরাতেই পুড়ে গিয়েছিল, এত হাওয়া দিচ্ছিল। আর আজকেরটা যদিও ঠিকঠাকভাবে ধরালাম, কিন্তু এতক্ষণ ধরলো মোমবাতি নিভে যাচ্ছে তাও কিন্তু ফানুসটা উঠছে না। তো জানি না কেন ফানুসগুলো কিছু গন্ডগোল ছিল নাকি কি জানি ফুটো ছিল, বুঝতে পারা যাচ্ছে না। তো আমি একবার ছেড়ে দিয়েছিলাম ওড়েনে বলে, আবার এখন হাজবেন্ড ধরে আছে, বলছে আর একটু ধোঁয়া ভেতরে ভর্তি হলে তারপরে ছাড়বে। কিন্তু তারপরেও কিন্তু ছাড়লেও ওড়েনে, একটুখানি উড়েছিল, ভেবেছিলাম যে উড়ে যাবে হয়তো। এই যে দেখতে পাচ্ছ এখন ছেড়ে দিল, এখন না একটুখানি পরে এই যে এখন ছেড়ে দিল। তো আমি ভেবেছিলাম যে হয়তো উঠে যাবে উপর দিকে, কিন্তু একটুখানি গিয়েই দেখছি নিচের দিকে নেমে পড়েছে। আসলে কি বলো তো, পুড়ে গেছে ফানুসটা। আর ওপর দিকে এতটাই হাওয়া, পুড়ে যাওয়ার পর না এই যে ফানুসটা নিচে পড়ে গিয়েছিল। তারপরে মেয়ে এই যে বাজি ফাটাচ্ছে, আর আমার মেয়ে তো এত হ্যাবলা ক্যাবলা, মানে বাজি কীভাবে ফাটাতে হয় সেটাই জানে না, বারে বারে এখানে সেখানে ধরিয়ে দিচ্ছে। তো কালকে তো মানে কি বলবো আমার মাথার মধ্যে এমনভাবে ধাক্কা মেরেছিল, মাথা নিয়ে আমি সারা সন্ধেটা বসেছিলাম। আর আজকে আবার দেখো না মানে কি বলবো এমনভাবে বাজি ফাটাচ্ছে, মানে গাড়ির টায়ার ফায়ার সব বাস্ট করে দেবে। তো আমার হাজব্যান্ড আবার হাতে ধরিয়ে ওকে দেখিয়ে দিল কোন দিকে করতে হবে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।